আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো সেটি হলো যে কিভাবে ব্লগ করে আয় করা যায়। আমি টিউটোরিয়ালটি খুব একটা বেশি বড় করব না, খুব ছোট্ট কিছু ট্রিক্সের মাধ্যমে আমি টিউটোরিয়ালটি শেষ করব। আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্লগের মাধ্যমে আয় করা যায় ব্লগ স্পট থেকে। তো এটা ওয়ার্ডপ্রেস থেকেও করা যায়। তো আমি ব্লগ স্পটেরটাই দেখাচ্ছি, যেটা গুগল কর্তৃক স্বীকৃত। তো blogger.com এ যাবেন। যাওয়ার পর প্রথমে তো আপনার একটা ব্লগ তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে হবে। তারপর আপনার যে ইমেল আছে ইমেলটার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখা যাচ্ছে যে লগ ইন হচ্ছে। তো এটাকে ইংলিশ করে নেব, কারণ বাংলাতে জিনিসগুলো বোধগম্য না। তো আমরা ইংলিশ দিলাম, ইউনাইটেড স্টেটস। তো এখানে জাস্ট আমরা ব্লগার প্রোফাইল করব, তারপর আমরা গুগল প্লাস প্রোফাইলটা করব। তো ব্লগার প্রোফাইল করার জন্য এখানে ক্রিয়েটেড লিমিটেড ব্লগার প্রোফাইলে ক্লিক করব। ব্লগে আমার ডিসপ্লে নেমটা কি থাকবে সেটা দিব, মাসুম আহমেদ দিলাম। তারপর কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করব। তো এখানে কি বলছে, ইউর ব্লগস লাইভ হিয়ার, দিস ইজ ইউর ব্লগ উইথ দ্য মোস্ট রিসেন্ট পোস্ট, if you are looking for another blog you can find it in this list. আচ্ছা, গট ইট। আমরা এখান থেকেও করতে পারি নিউ ব্লগ, আবার এখান থেকেও করতে পারি, বা এই যে এখানে আমরা সার্চ করতে পারি। তো এটা ক্লোজ করে ক্রিয়েট নিউ ব্লগে চলে গেলাম। তো আমাদের ব্লগের টাইটেলটা যা হবে, আমি টেকনোলজি নির্ভর একটা ব্লগ তৈরি করব, তাই লিখলাম টেকনোলজি বাংলাদেশ। আর এখানে আমার ব্লগের যে একটা লিঙ্ক থাকবে সেটা দিলাম। এখানে দিলাম জাস্ট চেক বিডি, এটা দেখবো আছে কিনা। নো, এটা নেই। তো এটা যেহেতু নেই, আমরা এখানে BD71 দিয়ে দেখতে পারি কি হয়। হ্যাঁ, এটা অ্যাভেলেবল। তো এটা অ্যাভেলেবল হলে আমরা এখান থেকে জাস্ট একটা থিম সিলেক্ট করব। এটা ওদের ডিফল্ট থিম। তো ডাইনামিক ভিউটাই নিলাম, এখানে ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। ডাইনামিক ভিউটা নিলে কি হয় যে সেটা মোবাইলের ক্ষেত্রে রেসপন্সিভ হয়। তারপর ব্লগকে আরও অনেক এডিটিং করা যায়। এখানে XML ফাইল আছে, সেগুলো দিয়ে অনেক ধরনের এডিট করা যায়। তো আমাদের ব্লগটা কি হলো, তৈরি হয়ে গেল। তো আমরা এখানে ভিউ ব্লগে যাব। যেহেতু আমাদের ব্লগে কিছু নাই সেহেতু কিছু আসবে না, ঠিক আছে। নো পোস্ট ফাউন্ড। তো এখান থেকে আমরা জাস্ট পোস্ট করব, হ্যাঁ, নিউ পোস্ট, জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে নিউ পোস্টে গেলাম। তো যাওয়ার পর এখান থেকে পোস্টে একটা নাম দিব। আমাদের পোস্টের টাইটেলটা কি হবে, আমরা যেমন দিলাম যে টিউটোরিয়াল। টিউটোরিয়াল দিয়ে আমরা জাস্ট একটা লিঙ্ক দিব, টিউটোরিয়াল দিয়ে আমরা লিখলাম হলো এখান থেকে লিখলাম যে মাসুম আহমেদ। আর এখানে লিখলাম যে দিস ইজ মাসুম আহমেদ টিউটোরিয়াল চ্যানেল লিঙ্ক লিখে আমি আমার ইউটিউবের চ্যানেলটা দিয়ে দেব। তো ইউটিউবের চ্যানেলটা দেওয়ার জন্য ইউটিউবে চলে যাই। তো সেখান থেকে জাস্ট লিখি এখানে মাসুম আহমেদ, লিখে প্রেস করি এন্টারে। তো এই যে দেখেন মাসুম আহমেদ সবার প্রথমে যেটা, সেটাই আমার চ্যানেল। তো এখানে লিঙ্কটা আমি কপি করে এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে এখানে আমরা জাস্ট লিঙ্কে একটা ক্লিক করব। জাস্ট এখানে লিঙ্কটা দিব, দিয়ে এখানে আমরা টেক্সটটা দিব যে ভিজিট নাও দিয়ে, হ্যাঁ, তারপর আমরা ওকে করব। তো ওকে করে আমরা এখানে ইচ্ছে করলে ছবি দিতে পারি, বাট এখন ছবি দিব না, এখানে জাস্ট পাবলিশ করব, যেহেতু আমরা কাজটা দেখার জন্য করতেছি। তো এখানে যাই, যে আবার এটা রিফ্রেশ করি, দেখি কি হয়। তো এখানে যাওয়ার পর দেখলাম যে
আমাদের পোস্টটা এখানে চলে আসছে, আমার যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা এখানে চলে আসছে। তো এখানে পোস্টে ভিজিট নাও যদি আমি ক্লিক করি তো দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে চলে গেল এটা। তাহলে বোঝা গেল যে আমার ব্লগটা ঠিক আছে। তো এখন মূল কথায় আসি, আমরা ব্লগ শুধু শুধু করি না। আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে আমাদের যদি একটা ব্লগ থাকতো বা আমার যদি একটা ব্লগ থাকতো তাহলে এটার মাধ্যমে মানুষকে সেবাও দিতাম, সাথে সাথে টাকাও আর্ন করতাম। তো টাকা আর্ন করার ক্ষেত্রে দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো যে এখানে আর্নিংয়ে যেতে হবে, বাট এই আর্নিংটা কিন্তু সবসময় কাজ করবে না। আপনার অ্যাডসেন্সটা 6 মাস বা কিছু সময় থাকতে হবে। তো এখানে দেখি যে তাদের কি কোয়ালিফাইটা আছে নতুন, হাউ টু কোয়ালিফাই ফর অ্যাডসেন্স, এখানে ক্লিক দিলে দেখা যাবে যে তারা কি বলে, এলিজিবিলিটি টু পার্টিসিপেট ইন অ্যাডসেন্স। তো এখানে এইজের কথা বলা হয়েছে, ঠিক আছে, এইজের কথা বলা হয়েছে, বাট এখানে লেখা নাই, বাট আপনাকে মিনিমাম 6 মাস ব্লগটা চালালে তারপর আপনার এখান থেকে অ্যাডসেন্সে একটা অপশন থাকবে যেটা থেকে আপনি সরাসরি অ্যাডসেন্সে অ্যাক্টিভ করতে পারবেন। এখন আমার কথা হলো যে আপনি সরাসরি অ্যাডসেন্সে অ্যাক্টিভ করলেন, বাট আপনি যখন অ্যাক্টিভ করবেন আপনার অন্য একটা অ্যাডসেন্স আছে, আপনি আর একটা অ্যাডসেন্স চালান, তো সেটা থেকে আপনি তো এটাতে করতে পারবেন না, অ্যাড শো করতে পারবেন না। কেননা এটা গুগল ব্লগারের জন্য বা ব্লগ স্পটের জন্য যে সিস্টেমটা চালু করছে সেটা হলো যে আপনার একটা ব্লগ স্পটে একটা অ্যাডসেন্সে একটা ব্লগারেই করা যাবে আর কি, অ্যাড শো করানো যাবে। তো এখানে বিকল্প একটা মাধ্যম আছে। তো বিকল্প মাধ্যমের জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড এ গ্যাজেটে। তো অ্যাড এ গ্যাজেট থেকে এখানে কিন্তু অ্যাডসেন্স দিলে কোনো কাজ করবে না, দেখছেন, ইউ মাস্ট সেট আপ, কিন্তু এটা এখন সেট আপ হবে না। তো অ্যাড এ গ্যাজেট থেকে আপনার যেতে হবে HTML অর জাভাস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর এখানে অ্যাডস নামের আপনি ট্যাপ করবেন। তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা হলো যে কীভাবে আপনার ওয়েবসাইটে এবং ব্লগে অ্যাড দেখানো যায়। আপনারা সেই ভিডিওটি দেখবেন, কেননা সেই ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে অ্যাডসেন্স থেকে একটা অ্যাড ইউনিট তৈরি করে সেই অ্যাডের কোডটা নিয়ে আসা যায়। তো সময় স্বল্পতার কারণে আমি সেটি দেখালাম না, এবং আমি সেই অ্যাডের কোডটা এখানে নিয়ে আসছি। তো এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে ছেড়ে দেব, জাস্ট সেভ বাটনে ক্লিক করব, তারপর আমি রিফ্রেশ দিব। এখন আমার কথা হলো যে আমাদের অ্যাডটা কিন্তু শো করছে না। কেন শো করছে না সেটা আমি ওই ভিডিওতে খুব ভালোভাবে বলেছিলাম। তো আমি আবারও বলি যে এখান থেকে সিএ পাবটা কেটে দিতে হবে আর ডাটা অ্যাড স্লটটা কেটে দিতে হবে, তারপর সেভে ক্লিক করতে হবে। এখন রিফ্রেশ করেন, দেখেন কি হয়। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে যে অ্যাডটা আসতেছে না। তো এই জন্য যদি এরকম সমস্যা হয় তাহলে থিমটা চেঞ্জ করে দেখতে হবে। জাস্ট থিম অপশনে যাবেন, থিম অপশন থেকে আপনি ফার্স্ট সিম্পল একটা থিম আমরা এটাকে অ্যাপ্লাই করি, দেখি এটাতে কি সমস্যাটা হয় কিনা। যদি হয় তাহলে অন্য ওয়ে আছে। তো এটাকে আমরা অ্যাপ্লাই করলাম এবং রিফ্রেশ করে দিলাম, দেখি কি হয়। এই যে আমাদের যে অ্যাডস অপশনটা চলে আসছে, এই যে দেখেন অ্যাডস। কিন্তু আপনি যদি আমি আগে যে জিনিসটি আপনাকে দেখালাম যে লেআউটস থেকে আমি যদি আবারও সেটা দিই, এই অ্যাডসটা আমরা যদি আমাদের আগের কোডটা আবারও দিই, আবারও পেস্ট করলাম, তাহলে কিন্তু আসবে না। তাহলে আপনি দেখতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু শো করবে না। আপনি যাই ভাবেন না কেন এটা শো করবে না, কারণ অ্যাডের একটা বাগ আছে। সেই বাগটা দূর করার জন্য গুগল এই সিস্টেমটা তারপর দিয়েছে। তো এখান থেকে এডিট করে জাস্ট আপনাকে সিএ পাবটা ক্যান্সেল করে দিতে হবে আর ডাটা অ্যাড স্লটটা ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করে সেভ বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনি জাস্ট রিফ্রেশ করে দেখুন কি হয়।
হ্যাঁ দেখেন অ্যাড চলে আসছে। তো এভাবেই আপনি চাইলে ব্লগে বিভিন্ন স্থানে অ্যাডগুলো দিতে পারবেন। তো একটা পেজে আমার মনে হয় চারটা অ্যাড দিলে ভালো হয়। তো অ্যাডটা আপনি কোন জায়গায় দেবেন? এই তো আপনার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার একটা ডেমো এখানে রয়েছে। তো এই ডেমো থেকে আপনি ফুটারে ফুটারে একটা অ্যাড দিবেন। তো আপনি ফুটারে চলে যান, চলে যাওয়ার পর আপনি ওখান থেকে নতুন করে অ্যাড জেনারেট করবেন। অ্যাড ইউনিট থেকে নতুন অ্যাড জেনারেট করে আপনি পেস্ট করবেন। আমি এটাই দেখাচ্ছি, বাট আপনি সেটা এভাবে করে নেবেন। নতুন একটা অ্যাড জেনারেট করে এটা করে তারপর আপনি ডাটা অ্যাড স্লটটা কেটে সেভে ক্লিক করবেন। তো এখন রিফ্রেশ করে দেখেন যে দুইটা জায়গাতে আপনার অ্যাড শো করবে। প্রথম হলো এটা আর দ্বিতীয় হলো এটা। আপনি চাইলে যদি আপনি চান যে ফুটারের বাম পাশে একটি অ্যাড দিবেন, তো আপনি ফুটারের বাম পাশে চলে যান। তো সেখান থেকে আপনি এটা পেস্ট করে দেন, দিয়ে আপটা ক্যান্সেল করে ডাটা স্লটটা কেটে দিয়ে জাস্ট সেভে ক্লিক করেন, তারপর আবার রিফ্রেশ করেন। দেখেন এই যে এখানে চলে আসছে বাম পাশে। আবার ইচ্ছা করলে ডান পাশে দিতে পারবেন। তো আপনি ইচ্ছা করলে আবার অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামেও কাজ করতে পারেন। জাস্ট ওটার বিজ্ঞাপন এখানে থাকবে, এখান থেকে যদি কেউ আপনার ব্লগ থেকে যদি কেউ ওটাতে রিডাইরেক্ট করে কোনো প্রোডাক্ট কিনে, তাহলে আপনি তার একটা ভালো পার্সেন্টেজ পাবেন। এখন কথা হলো যে অন্যান্য পোস্ট দিলে কি আমাদের অ্যাডগুলো চলে যাবে? না, চলে যাবে না। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। পোস্টে যান, সেখান থেকে নিউ পোস্ট করেন। আপনি লিখলেন, আপনার ফেসবুকের লিঙ্কটাই দিলেন। আসলে কিন্তু ব্লগ এভাবে করে না। ব্লগে আপনি আপনার টেকনোলজির উপর কথা বলবেন। আমি জাস্ট দেখানোর জন্য, সময় স্বল্পতার কারণে আমি এভাবে দেখাচ্ছি। আপনি লিখলেন যে হেয়ার ইজ মাই ফেসবুক, দিয়ে আপনি জাস্ট এখানে একটা লিঙ্ক তৈরি করে দিলেন, মাসুম আহমেদ facebook.com জাস্ট ওকে প্রেস করে পাবলিশ করে দিলেন। তো পাবলিশ করে দিয়ে আপনি এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করেন। তো দেখেন চলে আসছে, বাট আপনার অ্যাডের কিন্তু কোনো ক্ষতি হয় না, আর অ্যাডের কখনো কোনো ক্ষতি হবে না। তো আপনি চাইলে এভাবেই অ্যাডগুলা দিতে পারেন। এটা হলো সবচেয়ে সহজ মাধ্যম। কেননা আমি একটা কথা না বললেই নয়, আমি এটার পিছনে অনেক সময় ব্যয় করেছি। আমি যখন প্রথম ব্লগ করি, তো ব্লগে আমি এভাবে অ্যাড আনতে পারি না। আমি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করেও আমি অ্যাড আনতে পারি নাই। তো অ্যাড আনার জন্য আমাকে এই মাধ্যমটাই ইউজ করতে হয়েছে। আমি দেখাচ্ছি, এই যে আমার একটা ব্লগ, তো এখানে আমি কোনোভাবেই অ্যাড আনতে পারি নাই। আমি এটার আপনাদেরকে দেখাই এখানে আর্নিং থেকে। এই যে আপনারা দেখেন যে এখানে আমার অ্যাডসেন্স অ্যাড অ্যাপ্রুভ আছে, বাট আমার কিন্তু অ্যাডটা দেখাচ্ছে না। এখানে যাই কিছু দেখাক না কেন, এখন এটা আমার ডিসঅ্যাপ্রুভ, বা যখন অ্যাপ্রুভ ছিল তখন আমার এখানে অ্যাড দেখাতো না। বাট এটা আমি আপনাদের জন্য দেখানোর জন্য করেছি। তো এখান থেকে চলে যান সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর জাস্ট এভাবে এভাবে পেস্ট করে এটা কেটে দিয়ে ডাটা অ্যাড স্লটটা কেটে দিবেন। কেটে দিয়ে জাস্ট সেভ বাটনে একটা চাপ দিবেন। তো দেওয়ার পর দেখেন এটা অটো রিডাইরেক্ট হচ্ছে, এখান থেকেও করা যায় আর কি, সেটিং বাটন থেকে। তো দেখেন কি হয়, জাস্ট একটু অপেক্ষা করেন। সরি, আমার মনে হয় লোডিং এর সমস্যা হচ্ছে। আমরা আবারও দেখি কি হয়। ও, আমরা পুরো এটাই কেটে দিয়েছি। সরি, আমি পুরো লাইনটাই কেটে দিয়েছি। তো এখান থেকে ডাটা স্লট এবং সেভে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড কিন্তু চলে আসছে, অ্যাড চলে আসছে। ঠিক আছে, আমি চাইলে এই যে এখানেও দিতে পারবো। আমি এগুলো ইয়া করে রেখেছি। জাস্ট আপনার যেখানে ওয়ে আছে এটা লেখার, সেখানে আপনি দিতে পারবেন। যেমন এখানে এখানে
জাস্ট এই যে কনফিগার অ্যাডসেন্স, দেখেন এখানে অ্যাডসেন্স দিলে আসে না, ঠিক আছে, এটাকে আমি রিমুভ করে দিলাম কারণ এটা আমার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে আপনাকে দেখাই, লেআউটে চলে যান। তো লেআউটে যাওয়ার পর আপনি যদি একটা অ্যাড শো করাতে চান, আপনাকে যেতে হবে, আপনি যে জায়গায় শো করাবেন। আমি জাস্ট ক্রস কলামে একটা গ্যাজেট অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে এখান থেকে HTML এ যেতে হবে। তো HTML এ যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে CF আপটা কেটে দিলাম। আমি একটা কাজ কিন্তু বারবার দেখাচ্ছি, কেননা তাহলে আপনাদের এটা জানতে বা শিখতে কোনো সমস্যা হবে না। তো এখানে দিলাম, দেখি এখন ক্রস কলামে আসে নাকি, এই জায়গায় আসার কথা, দেখি কি হয়। তো এখানে একটা জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ দেখেন অ্যাডটা কিন্তু চলে আসছে, আমাদের ক্রস কলামের অ্যাডটা কিন্তু চলে আসছে, দেখছেন আমাদের অ্যাডটা চলে আসছে। তো আশা করি যে এভাবেই আপনারা খুব সহজেই ব্লগ করে সেই ব্লগ থেকে টাকা কামাতে পারবেন বা আর্নিং করতে পারবেন, যাই যাই বলে না কেন, অনেক স্মার্ট ছেলেরা বলে আর্নিং। তো আরেকটা বিষয় হলো যে আপনারা প্রথমে এভাবে করবেন না, আপনারা প্রথমে অ্যাডসেন্সের মাধ্যমে করার চেষ্টা করবেন, অ্যাডসেন্সের মাধ্যমে কনফিগার করার চেষ্টা করবেন। তারপরে যদি না হয় আর তাহলে আপনি এভাবে এই ওয়েটা, এই সেকেন্ড ওয়েটা ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে আপনার ব্লগের প্রথম যে 5টা পোস্ট বা 5-6টা পোস্ট, এটা আপনাকে করতে হবে ইংলিশের মাধ্যমে। এটা আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি করেন তাহলে আপনার ব্লগে কোনো সমস্যা হবে না, আপনার ব্লগ কখনো ডিসেবল হয়ে যাবে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। জাস্ট ইউটিউবে যে মাসুম আহমেদ লিখবেন, যে মাসুম আহমেদ লিখে সার্চ অপশনে একটা ক্লিক করবেন, তো প্রথমে যে আইডিটা আসবে সেটাই আমার। তো এখান থেকে যে আপনি জাস্ট আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।